বিশেষ করে 24-25 বছর বয়সে যারা আছেন এবং দেশের বাইরে আসতে চাচ্ছেন, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন ইত্যাদি দেশে, আপনারা অবশ্যই অবশ্যই হাতের কোন একটা কাজ শিখে আসবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যারা এশিয়া মহাদেশের ভিতরে কোন একটা দেশে আসতে যাচ্ছেন কাজের জন্য, তাদের জন্য। তো আমি বলবো সাধারণত যারা সৌদি আসতে চান, দুবাই হতে পারে, কাতার, বাহরাইন, কুয়েত। তো আমার এতটুকু এক্সপিরিয়েন্সে আমি যতটুকু শিখেছি সেই বিষয়টি আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার মতো বয়সী যারা আছেন, আমাদের আসলে আমরা একদম ইয়াং, তো আমরা তো চাইলে অনেক কিছুই করতে পারি। এবং যারা টুকটাক দেশে আছেন, বাংলাদেশে আছেন, আমাদের বাংলাদেশি ভাইদের জন্য মূলত ভিডিও বানানো। যারা বাংলাদেশে আছেন এবং কুয়েতে আসতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট টিপস। সেটা হচ্ছে, আপনারা যারা লেখাপড়া কন্টিনিউ করতেছেন কিন্তু ভাবছেন যে আসবেন দেশের বাইরে, কুয়েত মানে বললাম তো, যে কয়টা আরব আমিরাতের যে কয়টা দেশ আছে সেখানটায় আপনারা কিছু কাজ হলেও শিখে আসবেন অবশ্যই। যেমন এখানে আমার একটা ভালো একটা ব্যাপার হচ্ছে, আমি কুয়েতে যেখানে আছি এই কোম্পানিতেই আছি, এটা কোনো সাপ্লাই বিষয় নয়, কোম্পানিতে আছি। কোম্পানি আমাকে একদম থাকা দিচ্ছে, খাওয়া আমার নিজে, এবং আসার সাথে সাথে কাজ করতেছি কোম্পানির 8 ঘন্টা করে। বাইরে আমার কিছু এখন পর্যন্ত করা লাগতেছে না। তো যদি কেউ সাপ্লাই বিষয়ে আসেন, সেই হিসাব আলাদা, আপনার কাজ বাহির করে করতেই হবে, যে কোনো কাজ করতেই হবে। তো আমি আপনাদের বলবো, যারা এখন আসলে ইয়াং আছেন, সময় আছে, বাড়ি আছেন, সময় আছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই কম্পিউটারের খুঁটিনাটি কাজ, যেগুলোর কাজ অবশ্যই শিখে আসবেন। দেখা গেছে আপনি একটা কোম্পানিতে আপনি 8 ঘন্টা করলেন, আর আপনার কাছে আর 16 ঘন্টাই একদম বসা, কোনো কাজ নেই। তখন কি করবেন? সাথে একটা দোকানে আপনি 6 ঘন্টা যদি কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি কোনো প্রকার কোনো কাজ শিখে না আসেন, একদম কোনো প্রকার কোনো কাজ না জেনে না শিখে আসেন, আপনি কি করবেন? আপনারা কেউ নিয়ে এখানে দেশের বাইরে আপনারা কেউ নিয়ে 2-3 মাস কেউ শিখাবে না, ওরকম কোনো সুযোগ নাই। তো অবশ্যই কম্পিউটার কাজটা শিখে আসতে পারেন। তারপর বলবো ইলেকট্রিক কাজের কোনো জুড়ি নেই। এখন ইলেকট্রিক কাজ, ওয়ারলিং এর কিছু কাজ আছে, ওয়ারলিং এর কাজ একটু ভারী, কেউ চাইলে শিখে আসতে পারেন। যারা একেবারেই লেখাপড়া একটু কম আছেন, তারা অবশ্যই শিখে আসতে পারেন। 8টা জিনিস শিখে আসতে পারেন, সেটা হচ্ছে একদম যেটা দরকারি এখানে, মোটামুটি ভালো একটু চাহিদা, সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর যে কাজটা। মোবাইল সার্ভিসিং এর কাজটা খুব এখানে চাহিদা। আমি পার্সোনাল ভাবে আমি দেশে থাকতে শিখে আসতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে হয় নাই। মোবাইল সার্ভিসিং এর কাজ যদি আপনি শিখে আসতে পারেন, আপনার কপাল একদম ভালো হয়ে যাবে, আপনার লাকটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে যে গাড়ি মেরামতের কাজ শিখে আসতে পারেন, রঙের কাজ শিখে আসতে পারেন, এসির কাজ শিখে আসতে পারেন, কাঠমিস্ত্রির কাজ শিখে আসতে পারেন। 8টা ইম্পর্টেন্ট যে কাজটা আপনি শিখে আসতে পারেন, সেটা হচ্ছে দর্জির কাজ। আপনারা অনেকেই বলবেন যে দর্জি কাজ কেন শিখে আসবো? আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা হচ্ছে 12 তলা, এবং 12 তলার একটা মাত্র দর্জি, সে আমার থেকে বেশি একটা বড় হবে না, আমার সেম 24-25 বছরের হবে। সে প্রতিদিন এই বিল্ডিং এর যে কজন লোক আছে তাদের টুকটাক কাজ করে সে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, তার রুমে বসেই, তার বাইরেও যাওয়া লাগতেছে না, তার বাইরে কোনো কাজও করা লাগতেছে না, সে নিজের কাজ নিজে করে এবং ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ। তো আমার বাংলাদেশ ভাইদের জন্য আমি এতটুকুই বলবো, যারা আমার লেভেলে আছেন, বিশেষ করে 24-25 বছর বয়সে যারা আছেন এবং দেশের বাইরে আসতে চাচ্ছেন, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন ইত্যাদি দেশে, আপনারা অবশ্যই অবশ্যই হাতের কোন একটা কাজ শিখে আসবেন। কেননা হাতের কাজের কোনো জুড়ি নেই। আর কোম্পানির কাজ নিয়ে কখনো আপনার ভয় করবেন না এবং দ্বিধা করবেন না, একেবারেই সহজ। আপনার কোম্পানির কাজের মতো কোনো শান্তির কাজ নাই, এইটা আসলে বাহিরে হয় না। বাহিরে আপনারে খাটাইয়া ওই পরিমাণ ইনকাম করাইয়া, ওই পরিমাণ কি আপনার যতটুকু খাটাইবে তার 2-3 গুণ ইনকাম করিয়া তারপর আপনার দেবে। সেটা হতে পারে দোকানে, সেটা হতে পারে
কোনো বাহিরে কোনো কাজ আপনারাই খাটাইবে, তারপর দেবে। তো আমি বলি, যে কাজটা যার ভালো লাগে সেই কাজটা সে শিখে আসবেন অবশ্যই। আমার এক্সপিরিয়েন্স আমি বললাম, আমার 8 মাসের এক্সপিরিয়েন্স আমি বললাম। আমি পার্সোনাল ভাবে কোনো কাজ শিখে আসি নাই, যার জন্য খুবই বিপদে আছি। ঠিক আছে, এখন কাজ শেখার মতো কোনো সুযোগ নাই, কারণ এখানে বাংলাদেশি ভাই অবশ্যই আছে, কিন্তু ওইভাবে যে হাতে কলমে যে একটা কাজ আমার শিখাইবে 2-3 মাস, ওরকম কোনো সুযোগ নাই। তারা নিজেরাই ব্যস্ত। সেজন্য বলি, বাংলাদেশে থাকতে থাকতে কোন একটা কাজ শিখে আসেন অবশ্যই। কোম্পানির কাজ নিয়ে কোনো টেনশন করবেন না, কোম্পানির কাজ করে আপনি বাসায় আইসা একদম ফ্রি। কোম্পানির কাজে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কিচ্ছু নেই। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। যারা নতুন দেশের বাইরে আসতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা আমার পক্ষ থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।